ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? এমন তো হতে পারে জোহরে জানাজা। বলেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদতের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন। যদি আপনার আমি ইবাদতই না করি তাহলে দুনিয়াতে আল্লাহ পাঠাবার উদ্দেশ্য আর আল্লাহর হাসিল হলো না। ঠিক কিনা? জোরে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলে, বান্দা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোর নিয়ামত আরো বাড়ায় দিব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, এ তুই যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ ওয়াদা করলাম তোর নিয়ামত আমি আরো বাড়ায় দিব। এই জন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুশ শুকরি আলহামদুলিল্লাহ। এক বান্দা কেমনে শুকরিয়া আদায় করবা আল্লাহর রাসূল শিখায় দিয়েছেন, বান্দা তুমি আলহামদুলিল্লাহ বল, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। শাবান মাসের শেষ শুক্রবার, এই মাসে আল্লাহর নবী মেরাজ করছেন। গত 2 শুক্রবার মেরাজ নিয়ে আলোচনা করলাম। আজকের শুক্রবার, গত শুক্রবার আলোচনা করেছিলাম আল্লাহর নবী দুনিয়াদারি সব অতিক্রম করে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ করেছিল লৌহ কলম সব কিছু পাড়ি দিয়ে এত উপরে আল্লাহ রাসূল উঠে গেলেন। আবার আল্লাহ কুদরতের মাধ্যমে আপনার আল্লাহর নবীকে তার নিজের বাড়ি নিজের কাছে পর্যন্ত আমার আল্লাহ তারা হাবিবকে নিয়ে হাবিবকে ধন্য করে দিলেন। কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মত, পৃথিবীতে লক্ষ লক্ষ নবী পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে উর্দু জগতে মেরাজ করার নাই। একমাত্র আপনার আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মহব্বত, নবীকে এত মহব্বত আমার আল্লাহ করেন, এ কেউ যদি আল্লাহকে গালি দেয় আমার আল্লাহ যতটা রাগ না হয়, আল্লাহর হাবিবকে গালি দিলে আমার আল্লাহ তাকে ছেড়ে দেয় না। ঠিক কিনা? জোরে কি ব্যাপার, কি ব্যাপার? আল্লাহ আল্লাহর নবীকে বেশি ভালোবাসেন, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিজের কাছে টেনে নিলেন। বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল আরশ কুরসি লৌহ কলম পাড়ি দিয়ে একবারে আল্লাহর কুরসি আল্লাহর কাছে যাচ্ছেন। পথিমধ্যে ভয় ভয় হচ্ছে হযরত বিলালের আওয়াজ। কি ব্যাপার বিলাল, তোমার এত আওয়াজ? আমি ওই সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ার পর আরশে আজিমের ভিতরে হযরত বিলাল তোমার আওয়াজ কেন? তোমায় কি আমল করো? হযরত বিলালের আমল গত শুক্রবার বলেছিলাম, ওযু যাওয়ার পর ওযু করে 2 রাকাত তাহিয়াতুল নামাজ নফল নামাজ আদায় করে নেন। জোরে জোরে কই আল্লাহু আকবার। এই আমলের কারণে বিলালকে এত মর্যাদা দান করলেন। দুনিয়াতে আল্লাহ রাসূল মেরাজ করে আসার পর বিলালকে ডাক দিয়া সাহাবা আজমাইন এমনি ভাবে বসে আছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, বিলাল তোমাকে আমার আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, ওই মেরাজের রাত্রে আমি একা একা ভয় পাচ্ছিলাম আরশ মহল্লার ভিতরে। ওই আরশ মহল্লার ভিতরে তোমাকে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, আমি তোমার জুতার আওয়াজ পেয়েছিলাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন।
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা হযরত আবু বকর, পাশে বসা হযরত ওমর, পাশে বসা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, এর পাশে বসা হযরত আলী কারামুল্লাহু ওয়াজহু। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন বিলালের প্রশংসা করতেছেন, আবু বকরের দিকে তাকায় আল্লাহর নবী তাকায় দেখেন আবু বকরের মনটা ছোট্ট হয়ে গেছে। ওই আরশ কুরসি লৌহ কালামে হযরত বিলালের আওয়াজ, হযরত আবু বকরের মনটা বড় ছোট্ট, দুর্বল হয়ে গেছে, মনের ভিতরে একটু কষ্ট। আমাদের বুঝি জায়গা কোথাও হলো। আল্লাহর নবী আবু বকরের কষ্ট বুঝতে পেরেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, তুমি রাগ করো না, রাগ করো না। জান্নাতে, আমি যেই জান্নাতে থাকবো, আমার জান্নাতের সামনে একটা ঘর থাকবে। আমার জান্নাতের সামনে দিয়া যে লোকগুলি আসা যাওয়া করবে, আমার জান্নাতে, যেই জান্নাতে আমি থাকবো পয়গম্বর, আমার দরজার সামনে একটা জান্নাত। ওই জান্নাতটা দেখিছি আর কারণ, ওই জান্নাতটা হলো আবু বকর তোমার জান্নাত। সুবহানাল্লাহ। হযরত আবু বকর খুশি হয়ে গেলেন। এবার আল্লাহর নবী ওমরের দিকে তাকায় দেখে ওমরের মনটা বড় বেজার। আল্লাহর নবী ডাক দিয়ে বলো, মনটাই তোমার বেজার কেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, পয়গম্বর বিলালের মর্যাদার কথা বললেন, আবু বকরের মর্যাদার কথা বললেন, আমার কি কোনো মর্যাদা নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলো, ওমর তুমি চিন্তা করো না, জান্নাতের ভিতরে, আমি জান্নাতে যখন মেরাজের রাত্রে ঘুরতেছিলাম, মেরাজের দিন রাত্রে যখন আমি জান্নাত ঘুরে ঘুরে আমার আল্লাহ আমাকে জান্নাত দেখাচ্ছেন, দেখতে দেখতে গিয়ে একটা জান্নাত এত সুন্দর সাজানো, এত সুন্দর সাজানো জান্নাত আর কারোর জন্য দেখি নাই। চিন্তা করলাম জান্নাতের ভিতরে একটু ঢুকিয়ে দেখি। হঠাৎ করে উপরের দিকে তাকায় দেখলাম, তাকায় দেখি লেখা হাজা জান্নাতুল ওমর, হাজা বাইতুল ওমর। কই এই জান্নাতটা ওমরের জন্য বরখাস্ত, ওমরের জন্য নির্ধারিত, ওমরের জন্য খাস। তার মানে এই জান্নাতটা হযরত ওমরের। এই জন্য চিন্তা করলাম, ওমর তোমার জান্নাতের ভিতরে আমি যদি ঢুকে যাই, আর তুমি যদি বলো পয়গম্বর আমার জান্নাতে আপনি কেন ঢুকছেন, তুমি যদি একটু মনে কষ্ট পাও, এই জন্য ওমর আমি জান্নাতে সব ঘুরে দেখছি, তোমার জান্নাতটা এত সুন্দর, এত সুন্দর জান্নাত আর কারো দেখি না। ওমর খুশি হয়ে গেলেন। এবার তাকায় দেখো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা বড় মলিন। কি ব্যাপার ওসমান, তোমার চেহারাটা কেন মলিন না, মুখে কেন হাসি নাই? আল্লাহর নবী বুঝতে পেরেছেন। ওসমানকে ডাক দিয়ে বলে, ওসমান মনে কষ্ট নিও না, ওসমান তুমি মনে কষ্ট নিও না। ওই জান্নাতের ভিতরে প্রত্যেক পয়গম্বরের একজন সাথী থাকবেন। সুবহানাল্লাহ, আরো জোরে। এ জান্নাতের ভিতরে পয়গম্বরের একজন সাথী থাকবেন। প্রত্যেক নবীর একজন সাথী নিয়ে পয়গম্বরের জান্নাতের ভিতরে যাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওসমান আমি বিলালের কথা বললাম, আবু বকরের কথাও বললাম, ওমরের জান্নাতের কথাও বর্ণনা করলাম। ওসমান তুমি রাগ করো না, মনটা মলিন করো না। প্রত্যেক পয়গম্বর জান্নাতে গেলে একজন সাথী থাকে। ওসমান মনে রাখবা, জান্নাতের ভিতর আমি যখন যাব পয়গম্বর, আমি দুজাহানের বাদশা, আমার জান্নাতের সাথী হবে ওসমান। সুবহানাল্লাহ। ওসমান খুশি হয়ে গেলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা নূর দিকে তাকায় দেখে আলীর মনটা বড় বেজার। কি ব্যাপার আলী, তুমি বেজার কেন? তোমার মনটা বড় অস্থির, বুঝতে পেরেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে পয়গম্বর দুনিয়াতে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলছেন আলীর মর্যাদা কি জানো না? আমি হচ্ছে দুনিয়ার জ্ঞানের শহর। আল্লাহ নবী বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের শহর, আর আমার ওই জ্ঞানের শহরের ভিতরে ঢোকার জন্য যেই দরজা লাগবে, আলী হলো ওই জ্ঞানের শহরের দরওয়াজা। আলীকে ডাক দিয়ে বলে, আলী টেনশন করো না, তোমার জান্নাত আমি যেই জান্নাতের ভিতরে থাকবো, তোমার জান্নাতটা থাকবে আমার দরজার বরাবর। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন খুশি হয়ে গেলেন। বলছিলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে গিয়ে ঘটনাটা বলে ফেললাম। এবার আল্লাহর নবী বলছেন, এরপর আমি চলে গেলাম আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা, মনে আছেন গত শুক্রবারের কথা, ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা, একটার পর একটা ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, হাবিব আসেন, আরো কাছে আসেন। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার। সূরা নজমের ভিতরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর এত কাছে আসলেন, কাছে আসতে 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 একটা ধনুক আর তীরের ভিতরে যত পার্থক্য, একটা ধনুকের তীরের সাথে আর ধনুকের মধ্যে যতটুকু পার্থক্য, আল্লাহ আর আল্লাহর নবীর মাঝখানে এতটুকু দূরত্ব, নবী বসে গেলে। আর জোরে কর, ওরে আল্লাহর গোলাম। এবার পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শুরু হয়ে গেছে কথোপকথন, দিদার। কেমন দিদার, যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রেমে পাগল, নবীর মহব্বতে পাগল, সেই নবীর এই পৃথিবী থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে, তার কাছে নিয়ে এবার প্রেমের আলাপ শুরু করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর হাবিব, একজন মেহমান দুনিয়ার ভিতরে, একজন মেহমান আর এক বাড়ির মেহমান হয়ে গেলে, একজন একজনের বাড়ি বেড়াতে গেলে কত কিছু নিয়ে যায় গো হাবিব আমার। আপনি আমার হাবিব, আপনি আমার পয়গম্বর, আমার দাওয়াতে আপনি আসছেন, আমার জন্য কি নিয়ে আসছেন? সুবহানাল্লাহ। শুরু হয়ে গেছে প্রেমের আলাপ। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মালিক কেমন কিছু আনতে পারি নাই, তবে আল্লাহর দরবারে তো মিষ্টি নিয়ে নেওয়া যায় না, দুনিয়ার সিস্টেম তো ওখানে চলে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আল্লাহ মালিক আমার, আপনার জন্য যে হাদিয়া নিয়ে এসেছি, হাদিয়াটি গ্রহণ করেন। হাদিয়া হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মালিক আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি, আত্তাহিয়াতু লিল্লাহি, আল্লাহর জন্য আমার যে হাদিয়া, ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আপনার জন্য আমি 3টা হাদিয়া নিয়ে আসলাম। কয়টা জোরে কোন? 3টা হাদিয়া নিয়ে আসলাম। একটা হলো আমার শারীরিক ইবাদত, আরেকটা হলো আমার বাদনের আর্থিক ইবাদত, আরেকটা হলো আমার দুনিয়ার সমস্ত সাহাবীদের ইবাদত, গোটা দুনিয়া মানুষের ইবাদত, আমার ইবাদত সহ সব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে হাদিয়া পেশ করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি ডাক দিয়ে বলে, মালিক হাবিব আপনার হাদিয়া পেয়ে আমি বড় খুশি। এইবার আপনি আমাকে 3টা হাদিয়া দিলেন, আমিও আমার দোস্ত হাবিবকে 3টা হাদিয়া দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, মালিক হাবিব আপনার হাদিয়া পেয়ে আমি বড় খুশি, এবার আপনি আমার হাদিয়া গ্রহণ করেন। আসসালামু আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আইয়ুহান নাবিয়্যু, আমার পয়গম্বর ও আমার হাবিব, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর আপনার উপর রহমত বর্ষণ হোক, আমার থেকে বরকত রহমত নাজিল হোক। সুবহানাল্লাহ। কয়টা আল্লাহ হাদিয়া দিলেন? 3টা।
আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকেও 3টা হাদিয়া দিলেন। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মালিক, আমার এতিম উম্মত দুনিয়ায় রেখে আমি মেরাজে আসলাম, আমাকে নিয়ে আসলেন। আমার উম্মতরা তো জানে না, আমার উম্মতরা তো মেরাজ পাইল না, তাদের বলুন তারা বঞ্চিত হয়ে গেল। আপনি যে হাদিয়া উপঢৌকন আমাকে দিয়েছেন, এই উপঢৌকন আমার উম্মত এতিম উম্মত থুয়ে আর আমি নিতে পারি না। আপনার হাদিয়াটুকু আমি একা নিতে পারি না, আপনার হাদিয়া আমার উম্মতদেরকেও শেয়ার করে দিলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া নিলেন আল্লাহর পয়গম্বর। আল্লাহর নবী বলছেন, আপনার হাদিয়া আমি আমার সলিহিন নেককার বান্দাদের জন্য, সবার জন্য আপনার হাদিয়া শেয়ার করে দিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও ফেরেশতার দল, আমি আমার হাবিবকে কি উপঢৌকন দিলাম, আমার হাবিব আমাকে কি হাদিয়া দিল শুনি। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন অবশ্যই তো শুনতেছি, হয়তো তোর একটু সাক্ষী দে। এবার ফেরেশতারা একযোগে বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল প্রেমের আলাপ। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মালিক, আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, ইসমাইলকে জবিউল্লাহ উপাধি দিয়েছেন, মূসাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, ঈসাকে রূহুল্লাহ উপাধি দিয়েছেন। আমার বেলায় তো কিছু পেলাম না। আমার আল্লাহ ডাক দেয় বলে, পয়গম্বর হাবিব, আপনি মন খারাপ করেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনাকে আমি যা দেব আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর হাবিব, আপনার উপাধি আজকের থেকে জবিউল্লাহ না, ইসমাইল জবিউল্লাহ না, ঈসা রূহুল্লাহ না, ইব্রাহিম খলিলুল্লাহ না, মূসা কালিমুল্লাহ না, আপনার উপাধি আজ থেকে আমি দিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এরপর উপাধি হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ। এই হাবিবুল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহর সাথে হাবিবুল্লাহর কোনো মিল নাই, কোনো মিল নাই। আগেই বলেছিলাম, সমস্ত নবীরা খুশি, আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত থাকে। সমস্ত নবীরা আল্লাহকে খুশি করার জন্য টেনশন করে। আর আমার আল্লাহ, আমার মালিক, আল্লাহর হাবিবকে খুশি করার জন্য ব্যস্ত থাকে। কেমন নবী পাইলাম গো আল্লাহ, কেমন নবী আল্লাহ আমাদেরকে দিয়ে ধন্য করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। শুরু হয়ে গেছে মেরাজের আলোচনা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সাথে অনেক কথা বললেন। কথা বলার পরিশেষে পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবারে যান একটু জান্নাতটা ঘুরে আসেন। আল্লাহর নবী জান্নাত ঘুরতেছে, জাহান্নাম ঘুরতেছে, জান্নাত ঘুরতেছে, জান্নাত ঘুরতে ঘুরে দেখতেছে, জান্নাতের ভিতরে ঘুরতেছে। কত দূরে গেলেন, পিছন থেকে কে যেন মুহাম্মদ বলে ডাক দেয়। আল্লাহ নবী পিছনে তাকায়, দেখে কেউ না। আবার হাঁটতেছে, পিছন থেকে ডাক দেয়, মুহাম্মদ। আল্লাহ নবী পিছনে তাকায় বলে, কে? এই জাহান্নামের ভিতরে কে? আমাকে চিনো? কে আমার নাম ধরে ডাক দাও। এবার আবু তালেব ডাক দেয়া বলে, মুহাম্মদ, তুমি আমারে চিনো না? আমি তোমার চাচা আবু তালেব। আল্লাহ নবী তাকায়, পিছন ফিরায় তাকায়, তাকে তার চাচা জাহান্নামের আগুনের ভিতরে বড় কষ্টে কান্নাকাটি করতেছে। আল্লাহ নবী ডাক দেয়া বলে, চাচা, কি ব্যাপার? আপনার কি শাস্তি হচ্ছে? আবু তালেব ডাক দেয়া বলে, মুহাম্মদ,
তুমি তো নবী হয়েছো, তুমি যেদিন জন্মগ্রহণ করেছো, তোমার সুসংবাদ শুনে, শুভাগমন শুনে আমি আমার গোলামকে আমি আজাদ করে দিয়েছিলাম, দুইটা আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আজাদ করে দিয়েছিলাম। এই জন্য দুইটা আঙ্গুলের এত বরকত। এই জাহান্নামের ভিতরে আমি একটা আঙ্গুল চুষে, একটা আঙ্গুল দিয়া দুধ বের হয়, আর একটা আঙ্গুল দিয়া মধু বের হয়। ও মুহাম্মদ, তোমার বরকত, তোমার নামের, তোমার শুভাগমন উপলক্ষে দুনিয়া জন্মগ্রহণ করেছিল, এই সংবাদ শুনে আমি ইশারা দিয়েছিলাম আঙ্গুল দিয়া। এই সংবাদ আমার মনিব দিয়েছিল, আমার গোলাম দিয়েছিল, গোলামকে আমি আজাদ করে দিয়েছিলাম। ওই বরকতে আজকের আমার আল্লাহ এই নিয়ামত দান করছে। তবে মুহাম্মদ, আমার পায়ের নিচে একজোড়া আগুনের স্যান্ডেল। কয় কি ব্যাপার? কয় তোমার শরীরের সাথে ছোট্টবেলায় আমার শরীরের সব জায়গায় স্পর্শ করেছে মুহাম্মদ, এই জন্য তোমার শরীরের বরকতে এই জাহান্নামের ভিতরে আমার কোথাও জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। কিন্তু আমার পায়ের নিচে কোনোদিন তোমার শরীরের স্পর্শ লাগে নাই, এই জন্য পায়ের নিচে জাহান্নামের আগুন স্পর্শ করে লাগে। এই জন্য আল্লাহ একজোড়া জাহান্নামের আগুনের স্যান্ডেল, আগুনের একজোড়া স্যান্ডেল পরায় দিয়েছে। ওই আগুনের তাপে দেখো আমার মাথার গিলু টকবক করে ফুটতেছে। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমি জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম, এই জাহান্নামের ভিতরে সবচাইতে নিম্ন একদম আদনা আযাব হলো আমার চাচা, এর চাইতে কম আযাব আর কারো হবে না। কম আযাব কি? একজোড়া আগুনের স্যান্ডেল, এই স্যান্ডেলের তাপে মাথার গিলু টকবক করে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মাফ করে বলি আমিন। ওরে নবীর উম্মত, আল্লাহর নবী জান্নাত জাহান্নাম সব দেখলেন। এ জান্নাত কত বড়! জান্নাত দেখে তো শেষ করা যায় না। বলবো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলে, মালিক তুমি না জান্নাত বানাইছ, আমি একটু জান্নাত দেখে আসি। জিবরাইল বলে, আমি একটু জান্নাত দেখবো, আমার বড় শখ। এই জান্নাত কারা ডুববে, কেমন জান্নাত আমি একটু দেখবো। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল সম্ভব না, জান্নাত এত বড়, এত বড়, এত বড়, এত বড়, তুমি দেখে শেষ করতে পারবা না। জিবরাইল ডাক দেয়া বলে, মালিক 600 ডানা দিয়েছো। জিবরাইলের কয় শত ডানা? 600 ডানা। জিবরাইলের 600 ডানা, প্রত্যেকটা ডানার ভিতরে 12,000 পলক, প্রত্যেকটা পলক একবার 600 ডানা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমি জিবরাইলকে সশরীরে দেখেছি ওই মেরাজের রাত্রে, আর একবার দেখছিলাম ওই হেরা গুহার কোরআন নাজিলের রাত্রে। আমি জিবরাইলকে দেখলাম 600 ডানা, একটা নয়, দুইটা নয়, 600 ডানা। জিবরাইল যদি এই ডানাগুলি খুলে দেয়, গোটা সৃষ্টি জগৎ পৃথিবীটা ডানার ভিতরে চলে আসবে। এত বড় ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর কাছে দুনিয়ার ভিতরে একবার নয়, দুইবার নয়, এই জিবরাইল আল্লাহর নবীর কাছে 24,000 বার পৃথিবীতে এসেছে। কি মহব্বত, কি দামি আমরা নবী পাইলাম, যেই নবীর কাছে জিবরাইল একবার নয়, দুইবার নয়, নবীজির জীবনে 24,000 বার জিবরাইল এসেছেন। আল্লাহু আকবার। এবার জিবরাইল ডাকতে বলে, মালিক 600 ডানা দিয়েছো, ডানাগুলি খুললে গোটা পৃথিবীটা ডানার ভিতরে চলে আসে, এত বড় ডানা, তুমি একটু অনুমতি দাও, আমি একটু জান্নাতটা ঘুরে দেখি। আল্লাহ বলছি, ঠিক আছে, যাও যাও যাও, দেখো তুমি আমার জান্নাতটা অর্ডার দিয়ে দিলাম। এইবারে জিবরাইল জান্নাতের দরজায় দাঁড়ায় গেলেন, দরজায় দাঁড়ায় 600 ডানা বিছায় দিলেন। 600 ডানা বিছায় এবার জান্নাতের ভিতরে উঠতে শুরু করেছেন। আল্লাহু আকবার। উঠতে 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 দিন যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, উঠতে
যুগ যুগ উঠতে উঠতে একবার এক নয় দুই নয় 600 ডানার গুলি তার ব্যথা হয়ে গেছে। এইবারে জিবরাইল অবাক, কোথায় আমি আসলাম? জান্নাতের ভিতরে 600 ডানা আমার ব্যথা হয়ে গেছে, আর জিবরাইল পারে না। এইবারে জিবরাইল জান্নাতের ভিতরে একটা খাম্বা পাইলেন, ওই খাম্বার ভিতরে জিবরাইল দাঁড়ায় গেছে। জিবরাইল অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর আল্লাহর দরবারে দরখাস্ত করে, মালিক আমি জান্নাতের কোথায় আসলাম? 600 ডানা দিয়েছো, 600 ডানা আমার ব্যথা হয়ে গেছে, আর পারি না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল 600 ডানা তোমার ব্যথা হয়ে গেছে, তুমি আর পারো না। তুমি যে খাম্বার উপরে দাঁড়ায় আছো, এইরকম একটা নয় দুইটা নয় 70,000 খাম্বা আরো সামনে আছে। এইবারে জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল জান্নাতের 70,000 খাম্বা তোমার আরো সামনে, তবে তুমি এখনো জান্নাতে ঢুকো নাই, এখনো তুমি জান্নাতের বারান্দার এক কোণায় পড়ে আছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই জান্নাত পাইবে কারা? যারা ঈমান আনার পর ভালো কাজ করেছে জীবনে, যারা ভালো কাজ করে তাদের জন্য আল্লাহ এই জান্নাত। এবার জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক এই জান্নাতে কারা যাবে? এত বিশাল বড় জান্নাত, 600 ডানা ব্যথা হয়ে গেল, অকেজ হয়ে গেল, জান্নাতে ঢুকতে পারলাম না। একটা মাত্র খাম্বা, তাই 600 ডানা ব্যথা করে ফেললাম। সামনে নাকি আরো 70,000 খাম্বা আছে, তাও নাকি এখনো জান্নাতের ভিতরে না, বারান্দার এক কিনারে। দোয়াও চাই, মাপ চাই মালিক। সিজদায় পড়ে ডাক দেয়া বলে, আল্লাহ এইবার তোমার কাছে আমার জানতে চাই, এই জান্নাতের ভিতরে কারা যাবে? আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল এই জান্নাতে কারা যাবে তুমি যদি জানতে চাও, মসজিদে নববীর ভিতরে সামনে গিয়া ফজরের আগে দাঁড়াইবা, আজানের পরে দাঁড়াইবা, দাঁড়ায় দেখবা একটা মানুষকে আগে মসজিদের ভিতরে ঢুকে আর কে শেষে বের হয়, ওই লোকটার কাছে তোমার পরিচয় জানতে চাইবা। যদি তুমি জানতে পারো তবে বুঝতে পারবা এই জান্নাতে কারা যাবে। আল্লাহু এবার জিবরাইল পরের দিন ফজরের আজান হয়ে গেছে, জিবরাইল মসজিদে নববীর পাশে দাঁড়ায় গেছে, তাকায় তাকে আজান শেষ, একটা লোক ঢুকে গেছে। একটা লোক সবুজ পাগড়ি পরে মসজিদের ভিতরে ঢুকছেন, একজনের পর একজন আসতেছে। জিবরাইল ফলো করছে, প্রথম কোন ব্যক্তিটা আসছে, এরপরে মসজিদে নববী ভরে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, পয়গম্বরও ঢুকছেন, ইমামতি করলেন, নামাজ শেষ হয়ে গেছে, পয়গম্বর বের হয়ে গেছে, মসজিদে সব বের হয়ে গেছে, খাদেম বের হয়ে গেছে, ওই মুসল্লিটা আর বার হয় না। যেই মুসল্লিটা প্রথম ঢুকছিল এই লোকটা আর বার হয় না। ইশরাক হয়ে গেছে, ইশরাক নামাজ পড়ে অনেক পর ওই সাহাবী দেখে আস্তে আস্তে বের হচ্ছে। জিবরাইল ডাক দেয়া বলে, ভাই আমি একটু জানতে চাই তোমার নাম কি? তোমার কয় তোমার নাম কি? আমার নাম আবু বকর। সুবহানাল্লাহ। তোমার নাম কি? কয় আমার নাম আবু বকর। আবু বকর ডাক দিয়া বলে, আমার নাম তো আবু বকর। কি ব্যাপার? কয় তুমি কি জিবরাইলকে চিনো? কয় দেখেছি তো অনেকবার আল্লাহর নবীর কাছে জিবরাইল ওই নিয়ে আসতো। কয় একটু জিবরাইলকে বের করো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ওই নবীর সাহাবী আবু বকর চক্ষুটা বন্ধ করে দিয়েছেন। এইবারে জিবরাইলকে খোঁজার জন্য প্রথম আসমানে নজর করে দিলেন। প্রথম আসমানে জিবরাইল পাওয়া যায় না, দ্বিতীয় আসমানে চলে গেলেন, দ্বিতীয় আসমানে জিবরাইল নাই, তৃতীয় আসমানে খুঁজতেছেন, তৃতীয় আসমানে জিবরাইল নাই, চতুর্থ আসমানে জিবরাইল নাই, পঞ্চম আসমানে জিবরাইল নাই, ষষ্ঠ আসমানে জিবরাইল নাই, সপ্তম আসমানে জিবরাইল নাই, সিদরাতুল মুনতাহায় খুঁজে খুঁজে দেখে জিবরাইল নাই। এইবার শুরু হয়েছে সিদরাতুল মুনতাহার উপরে ওঠা। এইবার আরশ কুরসি লৌহ কলম একটা একটা আরশের নিচে 8টা খুঁটি আছে। আরশের খুঁটি ধরে ধরে হযরত আবু বকর চক্ষু বন্ধ করে জিবরাইল খুঁজে, কোথাও জিবরাইলকে পাওয়া যায় না। এবার নজরটা দিয়েছেন কুদরতি
নজরটা দিয়ে দিয়েছেন জমিনের ভিতরে। গোটা জমিন খুঁজে খুঁজে কোথাও জিব্রাইল পাওয়া যায় না। এইবারে জিব্রাইল হাতটা ধরে আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, ভাই প্রথম আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম আরশ করছি, গোটা সৃষ্টি জগৎ খুঁজে দেখলাম জিব্রাইলকে পাওয়া যায় না। তবে আমার বিশ্বাস তুমি ছাড়া আর কেউ জিব্রাইল হতে পারে না। এবার জিব্রাইল সিজদায় পড়ে কান্দার বলে, মালিক 600 ডানা দিয়েছো, এই 600 ডানা দিয়ে গোটা জান্নাতটা ঘুরে দেখতে পারি নাই। আর তুমি এমন বান্দা দুনিয়ায় পাঠাইলা, সেই বান্দা আরশ কুরসি, জান্নাত, জাহান্নাম সব ঘুরে 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 মুহূর্তের ভিতরে চলে আসলো, আমার কে খুঁজে পায় না। বুঝতে পেরেছি গো মালিক, এই জান্নাতে কারা যাবে বুঝার আর বাকি নাই। বুঝতে পেরেছি জান্নাতে কারা যাবে, কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসে বসে দাঁড়ায় দাঁড়ায় জান্নাত জাহান্নাম সব ঘুরে আসছেন। আর জিব্রাইল 600 ডানা দিয়ে জান্নাত ঘুরে দেখতে পারে না। এটা কিসের পাওয়ার, কিসের পাওয়ার? একমাত্র এটা হলো দুইটা পাওয়ার। একটা হলো ইমানের পাওয়ার, আর একটা হলো নবীর মহব্বতের পাওয়ার। জোরে কন্না সুবহান। এই নবীর মহব্বতের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন থেকে নবী বিদায় নেবেন। লম্বা ঘটনা বলতে গেলে এখনো 2 ঘন্টা সময় লাগবে, অনেক বড় ঘটনা। এরপর আল্লাহ নবী বিদায় নিচ্ছেন। আল্লাহ নবী আওয়ার বেলায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আপনি বিদায়ের বেলায় কি দিব? আপনার উপরেও কোন পাইলাম, আপনার উপরেও কোন, আমার উপরেও কোন আপনাকে দিলাম। এবার বিদায়ের বেলায় কিছু হাদিয়া নিয়ে যান। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন কি হাদিয়া দিবেন? আল্লাহ ডাক দিয়ে বলে, 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলাম আপনাকে এবং আপনার উম্মতের জন্য। বর্ণনা অনেক ঘটনা, অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ শেষ করে দেই। আল্লাহ নবী বলছেন, আল্লাহ আমার উম্মতরা দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ ডাক দেয়া বলে, 50 ওয়াক্ত নামাজ পরিমাণ বরাবর সমান সমান, এই পরিমাণ সব আপনার উম্মতের জন্য। আল্লাহ নবী বলে, মালিক 50 ওয়াক্ত নামাজ তো আমার উম্মতরা পড়তে পারবে না, আমার উম্মতরা বড় দুর্বল। কমায় দেন। কমাতে 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 45 ওয়াক্ত কমায় ফেলেছেন। 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলেন। আল্লাহ নবীর মনটা একটু মলিন বাজার। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজেরই তো সব পাবে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ ডাক দেবে, পয়গম্বর মুখ মলিন করেন না, আপনার কষ্ট আমার সহ্য হয় না, আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না। আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ রেখেছিলাম, বরাবর এই পরিমাণ সব রাখলাম, কিন্তু নামাজ তো 45 ওয়াক্ত আপনি কমাই নিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আমার, তবে একটা কথা, আপনার মহব্বতে 50 ওয়াক্তরে 45 কমাই দিলাম, 5 ওয়াক্ত নামাজ রাখলাম, কিন্তু সব আর কমাইলাম না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করে, সবই 50 ওয়াক্তেরই সব আমি তাদের দিয়ে দিব। আরো জোরে 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সব? আরো জোরে বলি, কয় ওয়াক্তের সব? 50 ওয়াক্তের সব। 1 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত নামাজ যদি দৈনিক পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সব নিতে রাজি আছি না নাই? কে কে রাজি আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের কি কবুল করুন। কি একটা বোনাস দিলেন, কি সারপ্রাইজ দিলেন। 5 ওয়াক্ত নামাজ সমান সমান সব ওই 50 ওয়াক্তটাই ঠিক রাখেছেন। আল্লাহু আকবার। এরপরও আপনি নামাজে আসেন না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক
কিনা? এমন তো হতে পারে জহুরে জানাজা। বলেন কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জহুরে জানাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। ঠিক কিনা জোরে গান? পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।